PYQs কোশ্চেনগুলো আলোচনা করব। জিওগ্রাফি থেকে WBCS যে সমস্ত প্রশ্নগুলো 2021 সালে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা একে একে উত্তর দেখে নেব, ঠিক আছে। এই প্রশ্নগুলো WBCS মেন্স এবং WBCS প্রিলিমসের জন্য, এছাড়াও অন্যান্য WBCS এর অন্যান্য পরীক্ষা রয়েছে PSC, ঠিক আছে, WBP পুলিশ, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বা তোমাদের জন্য। তো চলো কোশ্চেনগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। প্রথম প্রশ্ন আমরা দেখব, চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন নারীবাদী আন্দোলন, উপজাতি আন্দোলন, রাজনৈতিক আন্দোলন নাকি জাতপাত আন্দোলন? সঠিক উত্তর কী হবে? চিপকো আন্দোলন নারীবাদী আন্দোলন। কোশ্চেন নাম্বার 2, সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বত শ্রেণীতে অবস্থিত। সিয়াচেন হিমবাহ নিচের কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? কারাকোরাম, জাস্কার, পীরপাঞ্জাল নাকি শিবালিক? সঠিক উত্তর কী হবে? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতে অবস্থিত। সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। ভারতের আদমশুমারি 2011 অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? 2011 সালের সেন্সাস অনুযায়ী সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে কোথায়? চণ্ডীগড়, পুদুচেরি, লাক্ষাদ্বীপ নাকি দমন ও দিউ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, পুদুচেরিতে। 2011 অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পুদুচেরিতে লিঙ্গ অনুপাত সবথেকে বেশি রয়েছে। পরে কোশ্চেন, মার্চ 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশনটি বানিয়েছে সেটা হচ্ছে প্রিয়দর্শিনী, ভারতী, মৈত্রী নাকি দক্ষিণ গঙ্গোত্রী? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতী, ঠিক আছে। এটা 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে ভারত আন্টার্কটিকাতে এই স্টেশনটি বানিয়েছে, অর্থাৎ এটা একটি রিসার্চ স্টেশন, যেটা ভারতী। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 5 কী রয়েছে? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি, নীলগিরি, জিন্দাগাড়া নাকি আনাইমুদি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা বা জিন্দাগাড়া। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র নাকি গুজরাটে? ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ভারতের সর্বাধিক বৃহত্তম যে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র সেটা রয়েছে তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, পুনর্ভবা ও আত্রেয়ী হলো নিম্নলিখিত কোন নদীর শাখা? পুনর্ভবা নদী এবং আত্রেয়ী নদী কোন নদীর শাখা? তোরসা, তিস্তা, জলঢাকা নাকি রায়ডাক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তিস্তা, ঠিক আছে। তিস্তা, পুনর্ভবা নদী হচ্ছে তিস্তা নদীর শাখা নদী। ভারতের সর্ববৃহৎ হিমবাহ কোনটি? পিন্ডারি, গঙ্গোত্রী, সিয়াচেন নাকি হিসপার? ভারতের সর্ববৃহৎ হিমবাহ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সিয়াচেন। ভারতের সর্ববৃহৎ হিমবাহটার নাম হচ্ছে সিয়াচেন। কোশ্চেন নাম্বার 9, সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন হ্যামিল্টন সাহেব, মেজর উইলিয়াম টলি, স্কট নাকি ড্যাম্পিয়ার ও হজেস? সুন্দরবনের সীমানা নির্ধারণ করেছিলেন কে? সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন ড্যাম্পিয়ার ও হজেস, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। WBCS যে মেন্স পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত। নিম্নলিখিত কাশ্মীর উপত্যকা কোন পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত? আমরা জানি যে পর্বত শ্রেণীগুলো রয়েছে ভারতের উত্তর দিক বরাবর, ঠিক আছে। তো কোন পর্বত শ্রেণীর মধ্যে কাশ্মীর উপত্যকাটি অবস্থিত? জাস্কার, পীরপাঞ্জাল, জাস্কার, কারাকোরাম শিবালিক, জাস্কার ও শিবালিক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জাস্কার ও পীরপাঞ্জাল, অর্থাৎ অপশান বি, জাস্কার ও পীরপাঞ্জাল পর্বত শ্রেণীর মধ্যে কাশ্মীর উপত্যকা রয়েছে। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কে? আন্না হাজেরা, মেধা পাটেকার, রামদেব নাকি বিনায়ক সেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মেধা পাটেকার, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে দক্ষিণে গঙ্গা বলা হয়। আসলে এটা কোন নদী? দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদী, এখানে পেনগঙ্গা, কাবেরী, গোদাবরী, মহানদী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর গোদাবরী। দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদী গোদাবরী। এই গোদাবরী নদীকে তার সবচাইতে বড় দৈর্ঘ্য হওয়ার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এবং কাবেরীকে বলা হয় তাদের পবিত্রতার জন্য, ঠিক আছে। নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে। পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে কোন নদী? রায়ডাক, শঙ্কোষ, কালজানি নাকি চেল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর শঙ্কোষ। পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে শঙ্কোষ নদী। সঠিক উত্তর অপশান বি। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে